আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? ভালো আছি স্যার। চাচা একটা কথা জিজ্ঞামো, সত্যি কথা কইবেন? বলেন, সত্যি জানা থাকলে কুম। চাচা এই বাড়ির মালিকের নাম কি? চাচা নিচের দিকে মাথা দিলেন কেন? কথা কম। স্যার, সত্য কথা কইলে আমি বিপদে পড়তে পারি। যদি মিথ্যা কথা কই তাহলে একটা অবলা মানুষ ঠকবো। কি কমু বুঝতেছি না। চাচা আপনি সত্যি কথাই কন, আমি আপনার কথা দিতেছি। আপনি সত্যি কথা কইলে বিপদে পড়বেন না, বরং আপনার এই সত্যি কথা লাইগা একটা অবলা মানুষ তার ন্যায্য অধিকার বুঝে পাইব, আর আল্লাহ পাক আপনার আখিরাতে পুরস্কার প্রদান করবেন। স্যার, এই বাড়ির মালিক মৃত রমজান আলী। উনি 1 বছর আগে ওনার একমাত্র সন্তান রাবিয়া খাতুনে লিখে দিছে। চাচা সত্যি কথা কওয়ার লেগে আপনার অনেক ধন্যবাদ। স্যার, আরেকটা কথা, বোমা মায়াডারে এই বাড়িটা ফিরিয়ে দেন। এনামুল সাহেব ভালো মানুষ না। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। এখন চা খামো না, ঈশার নামাজ পড়া একবার এসা ভাত খামো। আচ্ছা রাবিয়া, তোমার সম্পর্কে একটা কথা শুনলাম, তুমি নাকি লিখতে পড়তে পারো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমার লাগিয়া অল্পই অনেক। রাবিয়া, এই বাড়িতে এই বাড়িতে আমরা কত বুসা বুসা খামু। মানুষ আছে না, মানুষ তো মন্দ কইব। এটা যদি তোমার বাপের বাড়ি তো বাবার বাড়ি তো তাইলে কোনো কথা ছিল না। আমি একটা চাকরি নিতেছি মাদ্রাসায়, আমরা একটা, তুমি আর আমি একটা বাড়ি ভাড়া নিমু। রাবিয়া, তুমি হাসতেছ কেন? বুঝতেছি না। বুঝতেছি না। আচ্ছা, তুমি কি আমাদের কাগজে কলমে লিখে বুঝতে পারবা? আচ্ছা, কারণ আমি কাগজ কলম করতেছি। ওয়ালাইকুম আসসালাম। বাবা বসো। বাবা তুমি কি নামাজে যাচ্ছ? জি মামা।
নামাজে যেতেছি, আপনিও চলেন। মামা, 24 ঘন্টার মধ্যে আমরা খাই দাই কাজকর্ম করি, অথচ আল্লাহ পাক রাব্বুল আলামিন মাত্র 5 ওয়াক্ত নামাজ নির্ধারণ করে দিয়েছেন, আমরা সেটাই পালন করি না। নামাজ মানুষকে সত্যবাদী করে, সৎ পথে পরিচালনা করে, মানুষকে পবিত্র করে। বাবা, আমি সবসময় সত্য কথা বলি, সৎ থাকার চেষ্টা করি। সাথী, জামাইকে চা দিয়েছো? আমিন, বাবা তুমি এখনো চা খাও নাই? আরে আমি তো তিথিকে বলছিলাম চা দিতে, ও মনে হয় ভুলেই গেছে। আচ্ছা দিচ্ছি আমি। না মামা, আমি চা খাবো না। মামা, আপনার একটা কথা জিজ্ঞাসা করি। করো। এই যে এত বড় একটা বাড়ি, আচ্ছা মামা, এই বাড়ি থেকে প্রতি মাসে কত টাকা ভাড়া আসে? কেন বাবা, হঠাৎ এই প্রশ্ন? রাবেয়া কি তোমার কিছু কইছে? রাবিয়া কেমনে কইব? রাবিয়া তো কথাই কইতে পারে না। আমি চিন্তা করছি আমি আর গ্রামে যাবো না, এইখানে একটা মাদ্রাসায় চাকরি নিতেছি। আচ্ছা মামা, আপনার এই বাড়িতে একটা ফ্ল্যাট নিলে কত টাকা ভাড়া দিতে হইব? আরে পাগল, তোমরা আমার বাড়িতে থাকবা, ভাড়া নেবো কেন? রাবেয়া আমার একমাত্র ভাগ্নি, ও আমার বাড়িতে থাকবো। না মামা, একটু কোন, আপনার কাছে জানতে চাইতেছি। সে বাবা, এই বাড়ির এক একটা ফ্ল্যাটের ভাড়া 35,000 টাকার মতো। তোমার এই মাদ্রাসার চাকরি দিয়ে আমার এই ফ্ল্যাটের ভাড়া দিতে পারবা না। না না, তোমাকে ভাড়া দিতে হবে না, এই বাড়িতে তুমি এমনিই থাকবা। মনে করো এটা তোমারই বাড়ি। রাবিয়ার কপাল, আপনার মতো একজন মামা আছে তার। শোনো যাবে, তোমাদের ভাড়া দিতে হবে না, তোমরা এই বাড়িতেই থাকো। শুক্রিয়া বাবা, শুক্রিয়া। আসসালামু আলাইকুম।